নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুবই ভালো আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে যে রেসিপিটি করব সেটি হলো ছানার জিলাপি। তার জন্য যা যা উপকরণ লাগবে আমি আপনাদের দেখাচ্ছি। এই জিলাপিটা আমি কিভাবে করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখলে তাহলে বুঝতে পারবেন আমি এইটা কিভাবে করলাম। তো আমি যা যা উপকরণ নিয়েছি আমি আপনাদের দেখাচ্ছি। তা আমি ঘি, ময়দা, চিনি, খাওয়ার সোডা, বেকিং পাউডার সমস্ত নিয়েছি। এরপরে আমি প্রথমে একটা বাটি নিলাম, বাটির মধ্যে ময়দাটাকে ঢাললাম, তারপরে আমি আমুল স্প্রে দুধটা, গুঁড়ো দুধটা দিলাম, তারপরে দিয়ে দিলাম ঘিটা। একে একে আমি সমস্ত উপকরণগুলো এইভাবে দিতে থাকবো। এরপরে আমি বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে দেব। দিয়ে আমি হাত দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলোকে আগে শুকনোভাবে মেখে নেব। ভালো করে সবার সঙ্গে সবার গায়ে একসঙ্গে মিশিয়ে নেব। তারপরে যখন আমি দেখব সমস্ত মিশানো হয়ে গেছে, তখন হাতের মুঠে আমি ওটা মুঠ করব, দেখব হ্যাঁ ঠিক আছে, ঝরে পড়ছে না, তখন আমি একটু একটু করে দুধ দেব। আর দুধ দিয়ে আমি এই একটা ডো তৈরি করব। তা এইভাবে আমি এই জিলেপির ডোটাকে তৈরি করব। তা আমি প্রথমে ভালো করে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আমি কিভাবে করলাম আপনারা একবার হলেও এইভাবে বাড়িতে করবেন। এরপরে আমি গ্যাসের ওভেনে একটা বাটিতে জল দিলাম। জলটা গরম হলে আমি চিনিটাকে আগে থেকে একটু গুঁড়ো করে রেখেছিলাম, তাতে তাড়াতাড়ি হয়ে যায়। এরপরে চিনিটা দিলাম আর দিলাম এলাচ, দুটো এলাচ দিয়ে আমি ভালো করে ওটাকে ফুটাবো। একটা শিরা তৈরি করব এই জিলেপিটা ভেজানোর জন্য, এই শিরাটা। এরপরে আমি হাত দিয়ে দেখব যে চ্যাট করছে কিনা। যখন দেখব যে আঠালো ভাব হয়ে গেছে, তখন আমি ওটাকে বন্ধ করব। এদিকে আমি ডোটাকে ভালো করে হাত দিয়ে ভালো করে মেখে নেব। মেখে একটু সাদা তেল দিয়ে ঢেকে রাখবো। তো আমি কিভাবে করলাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে বুঝবেন না। আমার ভিডিওটা পুরোটাই দেখবেন, আর পাশে থাকা বেল বাটনটি অতি অবশ্যই টিপবেন, তাহলে যে কোনো রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না, আর সাবস্ক্রাইব করবেন। এরপরে আমি ডোটাকে ঢেকে রাখার পরে কিছুক্ষণ পরে তুলে আমি হাত দিয়ে একটা একটা করে লেচি কেটে নেব। লেচি করে এইভাবে আমি হাত দিয়ে লম্বা লম্বা করে প্রথমে করব। তারপরে আমি ঘুরিয়ে ঘুরিয়ে জিলেপির মতন প্যাঁচ দেব। এইভাবে প্যাঁচ দিয়ে দিয়ে আমি সমস্ত এই ছানার জিলাপিগুলোকে এইভাবে একটা একটা করে আমি গড়ে নেব। আবারও আমি আর একটা করে লম্বা এরকমভাবে করে নিচ্ছি। লম্বা সাপের মতন করব প্রথমে, করে তারপরে ওটাকে ঘুরিয়ে ঘুরিয়ে প্যাঁচ তৈরি করব। এইভাবে আমি সমস্ত জিলিপিগুলোকে একে একে গড়ে নিয়েছি। এরপরে আমি গ্যাসের ওভেনে একটা কড়াই দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল, এবং তেলটা গরম হতে আমি দিয়ে দেব ওর মধ্যে ঘি। ঘিটা দিয়ে আমি মাখার সময় ঘি দিয়ে ওগুলো মেখেছিলাম, আর এখনও আবার কড়াইয়ের মধ্যে ঘিটা দিলে একটা সেন্টটা অন্যরকম আসে, সুন্দর গন্ধ আসে। তো আমি একে একে সমস্ত কয়টা জিলেপি ওই তেলের মধ্যে ছেড়ে দেব। ছেড়ে আমি উল্টে পাল্টে একটা একটা করে এদিক ওদিক করে আমি ভেজে নেব। তো এইভাবে আমি ছানার জিলাপিটাকে তৈরি করলাম। আপনারা কিভাবে করেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। তা আমি এপিট ওপিট করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্তগুলোকে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি একটু লালচে হলে, আর আমি আঁচটাকে মিডিয়াম রেখে দিয়েছিলাম, খুব হাই করিনি, তাহলে ওটা সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। তো আমি আস্তে আস্তে করে ডিমা আজে এই জিলিপিটাকে ভেজে নেব। তো এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এপিট ওপিট করে একটা একটা করে এদিক ওদিক করে ঘোরাচ্ছি। একবারে তো সমস্তটা করা যায় না, একটা করে করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভেজে নিচ্ছি। তো আমার এইভাবে আপনারা বাড়ির মানুষদের একবার হলেও, বাড়ির ছোটো বড়োকে সকলকে একবার হলেও করে দেবেন। ওরা আপনার কাছে বারবার এই জিলিপিটা ছানার খেতে চাইবে। এরপরে আমি ওগুলোকে প্লেটে তুলে নিলাম। আবারও আমি দ্বিতীয়বার এইভাবে ওই জিলিপিগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব।
তারপরে আমি এপিট ওপিট করে ওগুলোকে উল্টে পাল্টে আবারও আমি ভেজে তুলব। তারপরে আমি কি করব, ওই যে শিরাটা করেছিলাম ওটা ঠান্ডা হয়ে গেছে, তখন ওই শিরার মধ্যে একটা একটা করে ওই ছানার জিলেপিগুলোকে আমি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে নেব। এদিকে আমি আবারও যে দ্বিতীয়বার দিলাম সেগুলোকে উল্টে পাল্টে আমি আবারও একটা প্লেটে তুলে নেব। তুলে নিয়ে আমি আবারও ওই শিরার মধ্যে ওগুলোকে দেব। তো দেওয়ার কিছুক্ষণ পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢেকে রেখে 10 মিনিট পরে আমি তুলে যখন ওটার মধ্যে রসটা ঢুকে যাবে তখন আমি ওটাকে তুলে নেব। তুলে আমি একটা প্লেটের মধ্যে একটা একটা করে ওগুলোকে সার্ভ করব। তো বন্ধুরা, আমার এই ছানার জিলাপিটা যদি আপনাদের ভালো লাগে, কেমন নরম তুলতুলে একদম হয়ে গেছে, হাত দিয়ে টিপলে বোঝা যাচ্ছে, তাহলে একবার হলেও লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন এবং নতুন কোনো একটা রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।